জীবনে প্রথম শুনলাম বিড়ালকে নাকি রোদ খাওয়াইতে হয়। আমাদের ছবি বেশ কিছুদিন ধরে অসুস্থ। ডাক্তার বলেছে বিড়ালকে রোদ খাওয়াতে এবং খোলা মাঠের বা খোলা বাহিরের বাতাস খাওয়াতে। তাই ওকে নিয়ে চলে গেলাম আমরা পার্কে ঘুরতে। মেন উদ্দেশ্য ছিল ওকে নিয়ে ঘোরার জন্য। তারপর আমরা চলে গেলাম চট্টগ্রাম জাম্বুরি পার্ক। এখন আপনাদেরকে আসল ঘটনাটা বলি কেন পার্কে যাচ্ছিলাম। আমাদের ছবি বেশ ৩-৪ মাস ধরে অসুস্থ, মানে ওর অপারেশন হওয়ার পর থেকে অসুস্থ। ওর সর্দি জ্বর ভালো হচ্ছে না, কয়দিন ভালো থাকে, ইঞ্জেকশন দিয়ে আরও ভালো করতে হয়। তারপর আমরা একটা ভালো ডক্টর দেখাই। তারপর সেই ডক্টর আমাদেরকে বলে যে বিড়ালকে আমরা মানুষের যেমন আলো বাতাসের প্রয়োজন আছে, ভিটামিন ডি এর প্রয়োজন আছে, সেম একটা বিড়ালেরও যেমন গাছেরও আলো বাতাসের দরকার আছে, সেম একটা পশু পাখিরও আলো বাতাসের দরকার আছে। এই যে আমরা যে আলো বাতাস খাওয়াই না, এই বন্ধ ঘরে ছিলাম, হ্যাঁ, তারপর ওর একটা অপারেশন হয়েছে, ওর একটু বাতাসের দরকার ছিল, রোদের দরকার ছিল। যে বাসাটায় ছিলাম সেখানে রোদ ছিল না। তাই ডক্টর আমাদেরকে বলেছে যে আপনারা বিড়ালকে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস খাওয়ান। এই জন্যই আমরা বিড়ালকে আলো বাতাস খাওয়াইতে আনছি। আপনারাও চাইলে আপনাদের বিড়ালকে করেন, না হলে কিন্তু আপনাদের বিড়াল এই আলো বাতাস না পেতে পেতে অসুস্থ হয়ে যাবে। তুমি খেলাধুলা করো, ভালো লাগতেছে। তো সুবি এটা বুঝে গিয়েছে। ও মনে করেন যে অনেক দূরে চলে যাচ্ছিল, মানে ওর যদি আমি ফিতাটা না নিয়ে যেতাম, মোটামুটি ওর পিছনে আমার ভালো শ্রম যাইতো শুধু ওর পিছনে ঘুরতে। এছাড়াও আমি চলে গিয়েছিলাম, সুরভির ভাবিও গিয়েছিল, এবং আমাদের ছোট্ট যেই সুরভির যে ভাতিজি হয়েছে, হ্যাঁ, ও ফুপু হয়, তো ওকেও নিয়ে গিয়েছিলাম ফারিসাকে আমরা জাম্বুরি পার্কে ঘুরতে। তো সুবিকে ফারিসাকে নিয়ে এই প্রথম আমরা কোনো পার্কে গিয়েছিলাম, এবং ওরা দুইজনই খুব ভালো এনজয় করতেছিল। আর এই যে সুরভি, সে তারও ভিডিও নেয়, আমাদেরও ভিডিও নেয়, মেয়ে মানুষ বলে কথা। তারপরে এই যে দেখেন সুবিকে আমরা হাঁটাচ্ছিলাম। সুবি মনে করেন যে এটা টয়লেট মনে করে টয়লেটের ভিতরে ঢুকে যাচ্ছিলো, আর এই যে এইসব জায়গায় ও ঢুকে যেতে যাচ্ছিল। তারপরে আমরা সুবিকে নিয়ে একবারে সন্ধ্যা যখন হয়ে আসছিলো, সুবিকে নিয়ে আমরা চলে আসছিলাম। তো চলে আসার আগে সুবিকে একটু পানির এই খেলাটা দেখাতে গিয়েছিলাম। এইটা অনেক হাতির ঝিলের মতো, হাতির ঝিলে অনেক দেখেছি, কিন্তু সুরভি এর আগে হাতির ঝিলে ওটা দেখে নাই। আর দুবাইতে তো এগুলো ফ্রিতে হয় জানেন। তাই সুরভিকে নিয়ে, একেবারে সুবিকে নিয়ে সামনে যেয়ে এখানে চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, পানির ফোয়ারা উঠতেছে। আর সন্ধ্যা হলে এগুলো লাইটিং নেমে যায়, দেখতে আরও ভালো লাগে। তো একবারে আমরা পানির কাছে চলে গিয়েছিলাম, ছবিকে দেখাচ্ছিলাম, সুরভিকেও দেখাচ্ছিলাম। আর এই যে খেলাটা আপনারা এনজয় করেন, দেখেন কত সুন্দরভাবে উঠতেছে আবার নামতেছে। এটা কিন্তু দুবাই থেকে শুরু হয়, দুবাইয়ের একবারে পুরো একটা লেকের মাঝখানে এরকম সুন্দর সুন্দর হয়। আর এটা যদি আরও সুন্দর খেলা দেখতে চান, আপনারা হাতির ঝিল ঢাকাতে চলে যেতে পারেন, যেগুলো আমরা দেখেছি। তারপরে আমি বললাম সুরভি, তুমি সুবিকে নিয়ে সামনে চলে যাও। তারপর ওকে সামনে নিয়ে গেল, পানির থেকে হালকা ওই যে কুয়াশার মতো লাগতেছিল, ভালোই লাগতেছিল। আর এটা আমরা সবাই এনজয় করি। মেইন পার্কের আকর্ষণ এখন এটাই, সবাই এখানে যে ছবি তুলে, এখানে যে ভিডিও করে, এখানে যে হাঁটাহাঁটি করে। আপনারা সন্ধ্যা নামার আগে আগে যদি যান, একটু ভালোই মজা করতে পারবেন, মানে এনজয় করতে পারবেন। যদি বাতাস থাকে, বাতাস না থাকলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই আপনারা যখন রোদ নেমে যাবে তখনই আপনারা যাবেন, তাহলে আপনারা মোটামুটি খুব ভালো এনজয় করতে পারবেন আল্লাহর রহমতে। পরে আমরা পার্ক থেকে ঘুরে বাইরে বসে চটপটি খেয়ে চলে আসি। গতবার এখানকার চটপটি ভালো ছিল, কিন্তু এইবারকার চটপটিটা আমার কাছে ভালো লাগে নাই। একবারে বস্তা পচা, বস্তা ভরা টক দিয়ে রাখছিল, এনজয় করতে পারি নাই। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।